আসসালামু আলাইকুম কৃষক ভাইরা। আজকে আমরা একটি করলা খেতে এসেছি। সেই করলা ক্ষেতটি করলার ঢলে পড়া রোগে আক্রান্ত হয়েছে। এছাড়াও এখানে অনেক গাছ আছে যেটি করলার ঢলে পড়া রোগে আক্রান্ত হয়েছে। এই যে একটি গাছ করলার ঢলে পড়া রোগে আক্রান্ত হয়েছে। সাধারণত এই রোগটি হয়ে থাকে ছত্রাকের মাধ্যমে। ছত্রাকটির নাম হচ্ছে ফিউজেরিয়াম অক্সিস্পোরাম। সাধারণত এই করলার ঢলে পড়া রোগের প্রধান লক্ষণ হচ্ছে গাছগুলো ঢলে পড়বে, এইরকম একেবারে নেতিয়ে পড়বে, তারপর আস্তে আস্তে শুকিয়ে যাবে। এইখানে অনেক গাছ আছে যেগুলো একেবারে শুকিয়ে গেছে, মানে 2-3 দিনের মধ্যে একেবারে গাছ পুরা মরে যাবে ফল সহ। এবং এই ঢলে পড়ার প্রধান কারণ হচ্ছে গাছের শিকড়গুলা নষ্ট করে ফেলে, যার ফলে শিকড়ের মাধ্যমে এই গাছের পানি উপরে উঠতে পারে না এবং পানির অভাবে এই গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। তাহলে এই করলার ঢলে পড়া রোগ হতে কিভাবে প্রতিকার পেতে পারি? প্রথমত আমাদের সুস্থ সবল গাছ হতে বীজ সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রতি গ্রাম বীজে 2 গ্রাম প্রোভেক্স এবং ভিটাভেক্স দ্বারা বীজ শোধন করতে হবে। এছাড়াও আক্রান্ত গাছ দেখা মাত্রই তা তুলে ফেলে ধ্বংস করে ফেলতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে। এবং বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়, সেগুলা ব্যবহার করলে এই রোগ হতে দমন করা যায়। যেমন অটো কোম্পানির কম্পিনিয়ন, স্কয়ার কোম্পানির কপার ব্লু এবং অটো কোম্পানির চ্যাম্পিয়ন, এগুলা স্প্রে করলে এই রোগ হতে মুক্তি পাওয়া যাবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এই স্প্রে যেন গাছের গোড়ায় হয়, কারণ এই গাছের গোড়ায় এই প্রধান গাছের গোড়ায় এই রোগ হয়ে থাকে, যার ফলে গাছ শুকিয়ে মারা যায়। তা আমাদের অবশ্যই গাছের গোড়ার চারপাশে মাটিতে স্প্রে করতে হবে। সবাইকে ধন্যবাদ।